এতদিন ধরে আমার কাছে ভালো সাথে নাটক করলে। নাটক? নাটক তো তোমার আর অনিরুদ্ধের বিয়েটা। তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? আর কতদিন এই মিথ্যে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়াবে? মেঘলা, হ্যাঁ কি হয়েছে রে তোর? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন কি হয়েছে আমার? কিছু না। না মানে বাড়িতে ফেরার পর থেকেই দেখছি তুমি কিরকম অন্যমনস্ক হয়ে আছো। তাই ভাবলাম যে তুমি কি এমন কিছু শুনেছো যাতে মন খারাপ হয়ে যায়। না, কি হয়েছে বলো তো? আসলে মানে আমি মানেটা কি? মেঘলা, তুমি যতই লুকানোর চেষ্টা করো দেবীর চোখে কিন্তু সত্যিটা ধরা পড়ে গেছে। আমরা শুধু ভাবি মেঘলা নিজের কথা ভাবে না, সবসময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। হতে হতে পারে এবার মেঘলা নিজে কোনো সমস্যার মধ্যে আছে। মেঘলা সবসময় অন্যের সমস্যা দূর করে দিয়েছে, অথচ আমরা তো কোনোদিন মেঘলার ভেতরের কষ্টের দিকে উঁকি মেরে দেখার চেষ্টা করিনি। কখনো তো জিজ্ঞেস করিনি মেঘলা কেমন আছে। তোমার সবাই কিন্তু তোমার উপর ভরসা করে আছে। সবার বিশ্বাস একমাত্র তুমিই পারবে দাদা সোনাকে বাড়ি ফিরিয়ে আনতে। তোকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। তোকে তোকে এইভাবে দুর্বল হলে চলবে না মেঘলা, চলবে না। কাল তাড়াতাড়ি উঠতে হবে, কোর্টে যেতে হবে। তুমি যাবো তো মেঘলা? আগে কাল সকাল হোক, তারপর দেখছি। কাল সকালটা যেন কোনো দিনও না আসে অনি, টাইমটা যেন এখানেই থেমে যায়। আমি আমি তোমায় ছেড়ে যেতে চাই না, চাই না যেতে আমি। আজ মেঘলাকে খুব চুপচাপ লাগছে। দাদা সোনাকে নিয়ে খুব চিন্তায় আছে, নাকি অন্য কিছু ভাবছে?
তুমি যদি এটাতে রাজি হয়ে যাও, তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি কথা দিচ্ছি যে অগ্নি চ্যাটার্জির বাড়িতে ফেরার দায়িত্ব সব আমার। আর আমি যদি চাই তোমার জিজুকে জেলের মধ্যে পচাবো, তাহলে সেটা করার পুরো ক্ষমতা আমার আছে, সেটা তুমি খুব ভালো করে। এটা যদি হয় তাহলে তোমার প্রেগনেন্ট দিদি সাফার করবে, ওদের উঠবি বাচ্চাটা সাফার করবে, অন দ্য হোল চ্যাটার্জি ফ্যামিলি সাফার করবে। আমি জানি তোরা কেউ পারিস না পারিস, মেঘলা ঠিক পারবে অগ্নিকে ফিরিয়ে আনতে। তুই যা চাস একদম মনের ভেতর থেকে চাস, ভগবান তাই তোর ডাক সব থেকে আগে শোনেন। উনি তোকে দিয়ে আমাদের সকলের ভালো করিয়ে নেন। মেঘলা, বর্দি বর্মা সবাই কিন্তু তোমার উপর ভরসা করে আছে। সবার বিশ্বাস একমাত্র তুমিই পারবে দাদা সোনাকে বাড়ি ফিরিয়ে আনতে। এই সব কিছুর সাথে একটা মানুষেরই নাম জড়িয়ে, ঋষি। আমি তো ভেবেছিলাম ওকে শাস্তি দেব, উল্টে উল্টে আজ আমি নিজেই একটা খাদের ধারে দাঁড়িয়ে। কি করব আমি? এতগুলো লোকের আশা ভরসাকে ভেঙে দিতে তো আমি পারবো না। তাহলে অনি, আমি অনির ভালোবাসার লোভে আমার দিভাইয়ের জীবন নষ্ট হতে দেখতে পারবো না। কঠিন হলেও ডিসিশনটা আমায় নিতেই হবে। এখন আমার সামনে একটাই পথ খোলা আছে। ঋষি কিছুতেই ফোন ধরছে না কেন? বড়শি যখন ঠিকঠাক গেঁথেছে, তখন মাছটা কি করে ডাঙায় তুলতে হয় সেটা ঋষির খুব ভালো করে জানা আছে। এত রাতে তুমি কাকে ফোন করছো? বাবাকে ফোনে ট্রাই করছিলাম, পাচ্ছি না। এত রাতে তুমি বাবাকে ফোন করছিলে? কেন? ভাবলাম যে বাবার সাথে কথা বলে যদি একটু রিল্যাক্স হওয়া যায়, তাই। এসো, বসো এখানে, বসো, হাঁটো তোলো, মোবাইলটা। দেখো, আমি বুঝতে পারছি যে তুমি খুব চিন্তায় আছো। ইনফ্যাক্ট আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় রয়েছি। মা, কাকিমণি, বৌদি সবাই তোমার উপর ভরসা করে রয়েছে মেঘলা। আসলে ভরসা তো তার উপরেই করা যায় যাকে মানুষ ভালোবাসে। মায়ের কথা খুব মনে পড়ছে অনি। পাগলি মেয়ে, মা অসুস্থ না? আর এত রাতে তুমি
মাকে ফোন করবে দাদা শোনার কথা বলার জন্য? অত দূর থেকে তো ওরা শুধু চিন্তাই করবে বল, আর তো কিছু করতে পারবে না। আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। এবার তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তোমায় আমি সান্ত্বনা দিচ্ছি মেঘলা, কিন্তু আমি নিজে কেন শান্ত হতে পারছি না বলো তো? কেন বারবার মনে হচ্ছে তুমি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ, অনেক দূরে। হাত বাড়ালেও হয়তো আমি তোমাকে... যাক, একটু ঘুমোলো। আবার যদি কোনো ফোন এসে পড়ে ঘুমটা ভেঙে যাবে ওর। আমি বরং ফোনটা সাইলেন্ট করে দিই। ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায়, যদি রে ধীরে ধীরে এসে তুমি যেও না। ঠাকুর, জানি না কি দিন দেখাবে তুমি, তবে মনের জোর দিয়ে লড়াইটা আমি চালাবো। শুধু শুধু কাউকে যদি একটু পেতাম নিজের কষ্টটা বলে ভাগ করে নেবার জন্য, সে কপালও করে আসেনি। মা, মা তুমি কাঁদছো কেন? আমি আমি এসে গেছি না তোমার কাছে। আর কাঁদবে না মা, আর কাঁদবে না মা। মা মা তোমার কি কষ্ট হচ্ছে আমায় বলো, বলো আমায় তোমার কি কষ্ট হচ্ছে, আমি বুঝবো কিভাবে নইলে?
মা মা আমি কিন্তু তোমায় কাঁদতে না করছি, বলো না আমায় কি হয়েছে। অজয়, অজয় তুই তো কাঁদছিস কেন আবার? দাদু ভাই, দাদু ভাই খালি কাঁদছে, খালি কাঁদছে। কাঁদছিস কেন এত? একদিন পরে ছেলেটা এলো, ওদের একটু কথা বলবি? তাহলে দেখো খালি কেঁদে হচ্ছে, পাগলি খালি কেঁদে হচ্ছে। হয়েছে হয়েছে। বলি হ্যাঁ রে, বলি হ্যাঁ রে, তোদের ব্যাপারটা কি? এমন পড়াশুনো করিস, একবার বাড়িতে এসে মুখ দেখাতে ইচ্ছে করে না? আমাদেরকে একবার ইচ্ছে করে না তোদের মুখখানা দেখতে? আয় আয় আয়, আরেকবার একটু বুকে আয়। আমার বুকটা জুড়িয়ে গেল রে, আমার বুকটা জুড়িয়ে গেল। আমি তাহলে দাদু ভাইকে একটু ঘরে নিয়ে যাই, অনেকটা পথ এসছে। না না দাদু, আমার বিশ্রাম টিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই। আগে তোমরা কেমন আছো সেটা তো আমায় বলো। হ্যাঁ রে, জিনিয়া এলো না? না মা, ওর তো সামনে পরীক্ষা, তাই ওকে আর আনি। ভালো করেছিস, ভালো করেছিস। এখন আর কোনো দিকে তাকাবার দরকার নেই, কারি পড়াশুনো করে বড় হওয়াটা খুব দরকার। ও দাদু ভাই, তুমি তো কতগুলো পাস করে দেবে, কতগুলো পাস দিয়েছো। এরপর তুমি কি পড়বে আর বলো? ইচ্ছে তো আছে দাদু, মাস্টার্সটা কমপ্লিট করে পিএইচডি করবো। আবার তো স্বপ্ন আমার নামের আগে একটা ডক্টরেট দেখবো, সেটা তো ফুলফিল করতেই হবে, তাই না? ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। একেবারে একেবারে আমার ওই সন্দীপের ছোটবেলা। এই কথাটা আমার বাবাকে বলতেই হবে। বাবা, বাবা দেখো ঠাম্মি একবার কি বলছে। বাবা, বাবা, বাবা বাড়িতে নেই? না, নেই গো। ওমা, নেই মানে কি? কি বলছিস তুই? ঠাকুরঘরটা দেখেছিস? আরে বাবা, পেছনের বারান্দাটা ভালো করে খুঁজে দেখেছিস? মা, খুঁজেছি, মিকি বাড়িতে নেই। মা, মেঘলা বাড়িতে কোথাও নেই। কোথায় গেল বলো তুমি? এটা এদিকে কোর্টে বেরোনো দেরি হয়ে যাচ্ছে। আমি দেখছি একবার, আমি দেখছি। তুমি এখন ওকে কোথায় খুঁজবে? খুঁজবো দরকার হয় তোমরা যেখানে যেখানে খুঁজেছো আমি সেখানে সেখানে আবার খুঁজবো, কিন্তু এটা কিছুতেই আমি মেনে নিতে পারছি না যে মেঘলা এখন বাড়িতে নেই। ঠিক আছে দাদা, খুঁজবে, কিন্তু তুই মাথাটা ঠান্ডা কর। কি করে মাথা ঠান্ডা করবো আমি? কি করে মাথা ঠান্ডা করবো? আচ্ছা, তোরা একবার লক্ষ্য করেছিলি কালকে মেঘলাকে? ওর মুখ চোখের কি অবস্থা হয়েছিল একবার দেখেছিলি? হ্যাঁ রে, কাল রাতেও কিচ্ছু খায়নি, সমানে বলে যাচ্ছিল বৌদিকে কি করে সামলাবে। তাহলে সেই মেয়ে কি করে আজ বাড়িতে না থাকে? হ্যাঁ, তোরা কোথাও খুঁজিসনি, ঠিক করে কোথাও খুঁজিসনি, শুধু বাজে কথা বলছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইউজলেস। মা, আচ্ছা তুমি বলো না, মেঘলা কোথায় যাবে বলো তো? আমাদের এখানে রেখেও কোথায় যাবে? যেতে পারে না তো, আমাদের সাথেই আছে, তাই না? আছে তো, আমাদের পাশেই আছে ও। আছে বাবা, আছে। তুই একটু শান্ত হ। শোন না, একটা ফোন করে দেখ না, হয়তো বাইরে। এই তো আমি ফোন করছি, তখন থেকে ফোন করে যাচ্ছি, সুইচ অফ বলে যাচ্ছে। বন্ধ তোর ফোনটা। কার ফোন সুইচ অফ? ঠাকুরপো কি বলছে? কার ফোন সুইচ অফ? মেঘলা মেঘলা কোথায়? বড়মা, মেঘলাকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? খুঁজে আমাকে বললো ও অগ্নিকে ফেরত আনবে। তাহলে এখন কি হবে? মেঘলাকে খুঁজে না পাওয়া গেলে আমার অগ্নিকে কে আনবে? দিদি, অগ্নি